আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এখনো চলমান রয়েছে ছাত্র জনতার এই আন্দোলন। আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ে ছাত্র জনতার এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। গতকাল থেকে কিন্তু শাহবাগ অবরুদ্ধ হয়েছে, যার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে আমরা দেশবন্ধু লাইভে কিন্তু সংযুক্ত করেছিলাম গতকাল রাতেও এবং মধ্যরাতেও কিন্তু ছাত্র জনতার এই অবস্থান ছিল এবং সেখানে কিন্তু বেশ জনসমাগম ছিল শিক্ষার্থীদের, ছাত্র জনতা। তবে এই মুহূর্তে অনেকটাই কমেছে। কিছুক্ষণ পর অর্থাৎ ঘন্টাখানেক পরে যেই দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 8 মে রাত 10টার পর থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহর ডাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতা এবং সেই অবস্থান কিন্তু তারা দীর্ঘ 13 ঘন্টা অবস্থান করেছিলেন এবং সেখান থেকে গতকাল অর্থাৎ 9 মে জুমার নামাজের পর কিন্তু একটি জমায়েত হয়েছিল, অর্থাৎ সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ থেকে কিন্তু তারা এই শাহবাগে অবরোধ করেন গতকাল বিকেল 4:45টার দিকে এবং তারপর থেকে কিন্তু এই শাহবাগ অবরুদ্ধ রয়েছে এবং যার কারণে এই শাহবাগ মোড়ে যে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সেই অবস্থানটি গতকাল দুপুরে সেখান থেকে সরে যে মিন্টু রোডের সামনে কিন্তু একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু সমাবেশ হয়েছিল এবং সেখান থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। একই সাথে তিনি বলছিলেন শাহবাগ অবরোধের যে ঘোষণাটি সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটি পোস্টের মাধ্যমে, তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন। একই সাথে তাদের যে 3 দফা দাবি রয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার বিষয় সহ কিন্তু তাদের 3 দফা দাবি জানিয়ে আসছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 10:30টায় কিন্তু 10:30টার পর একটি সংবাদ সম্মেলন করেছিলেন হাসনাত আব্দুল্লাহ সেই শাহবাগে। তিনি যেমনটি জানিয়েছিলেন, আজকে সারা দেশে 3টায় এই গণজমায়েতের পাশাপাশি সারা দেশের জুলাই আন্দোলনের যে স্থানগুলোতে, যে স্পটগুলোতে শিক্ষার্থীরা জমায়েত হয়েছিলেন, আন্দোলন করেছিলেন, সেই স্থানগুলোতে যেন আজকে আবারও গণজমায়েত করা হয়, সেই আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিন্তু তিনি জানিয়েছেন শাহবাগ ব্যতীত অন্য কোথাও, দেশের অন্য কোথাও ব্লকেট কর্মসূচি না করার কিন্তু আহ্বান জানিয়েছেন। একসাথে তিনি যেমনটি বলছিলেন, জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর ব্যানারে কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে কিন্তু জানিয়েছেন। আপনাদের যদি জানিয়ে রাখি, এনসিপির এই নেতা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কিন্তু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু ডেকেছিলেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তিনি অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন। অর্থাৎ এই সময় গতকাল বিকেলেও কিন্তু তিনি এই শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলছিলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে তাদের এই বর্তমানে আন্দোলন চলমান থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের চলমান যে আন্দোলনটি, এটি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে চলবে বলে তিনি জানিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। একই সাথে তিনি কিন্তু যেমনটি বলছিলেন, তার সামাজিক মাধ্যমে শাহবাগ ব্যতীত অন্য কোথাও তাদের এই ব্লকেট কর্মসূচি না চালানোর জন্য কিন্তু অনুরোধ করেছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ যে 3 দফা দাবি তারা করছিলেন সেগুলো হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। একই সাথে তারা আরেকটি দাবি করেছিলেন, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, সেই দাবি কিন্তু তারা করছেন এবং এই 3 দফা দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগে জনসমাগম গতকাল রাতের থেকে অনেকটাই কমেছে। তপ্ত রোদের মাঝেও কিন্তু আন্দোলনকারীরা তাদের অবস্থান ধরে রাখছেন। তবে কিছুক্ষণ পর অর্থাৎ 3টা নাগাদ যেই গণজমায়েত হওয়ার কথা, গণজমায়েতে কিন্তু
সাধারণের ছাত্র জনতার উপস্থিতি বাড়বে বলে আন্দোলনকারীরা বলছিলেন। দর্শক, গতকাল রাত 10:30টার পর একটি সংবাদ সম্মেলনে এমনটি বলেছিলেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে আজকে 3টার দিকে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। Ganga!